হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজও মুর্শিদাবাদের আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আগের ব্লগটাই তোমরা দেখেছো, কাঠগোলা বাগান আমাদের পুরোটাই ঘোরা শেষ হয়ে গেছে আর বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। এবারে আমরা এসে পৌঁছিয়েছি জগৎ শেঠের বাড়িতে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর একটা ঘোরার জায়গা মুর্শিদাবাদে, এটা কিন্তু বাদ দিলে একদমই চলবে না। এখানে বেশিরভাগ জিনিসপত্রগুলোই আছে দেখার মতো, সব কিছু মাটির তলায়। এখানেও না ভিডিও করা অ্যালাউ নেই, তো যেটুকু ভিডিও করা যায় আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? মানে ভিতরে যে সমস্ত জিনিসপত্র রয়েছে, এখানে তো বেশিরভাগ ওই অস্ত্র শস্ত্র, রাজারা কি পোশাক পরতো বা রাজাদের জুতো, তারপর হচ্ছে তলোয়ার, এই সমস্ত জিনিসই রয়েছে। তো সেইগুলোই আর কি ভিতরে দেখার মতন জিনিস। তো ভিডিও করা একদমই অ্যালাউ নেই, ওই কারণে আমি না ভিডিও করতে পারিনি। তো আমরা জগৎ শেঠের বাড়ি ঘুরে এবারে বেরিয়ে গিয়েছি। আবার আমরা ঘোড়ার গাড়ি করে এবারে চলে যাব আরেকটা স্পটে। দেখা যাক এবার কোথায় যাওয়া যায়। হাতে তো একদমই কম সময়, এদিকে আবার 5টার মধ্যে মানে বন্ধ হয়ে যায় হাজারদুয়ারি, 4টের মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, 4টের আগেই আমাদের ঢুকতে হবে ওখানে। তো এবারে আমরা এখান দিয়ে যেতে যেতে যেগুলো স্পট পড়ে আমরা নামিনি, এমনি যেতে যেতেই দেখে নিয়েছি। অবশ্য আমার তো সবই ঘোরা আছে মুর্শিদাবাদে, মানে মোটামুটি কমপ্লিট আছে। তো ওরা যেহেতু দেখেনি, আমার সেই জন্যই খারাপ লাগছিল যে ওরা পুরোটা দেখতে পারলো না। তো আমি ওদেরকে বলছিলাম টুকটুক করে যে এই জায়গা এই, আর আমাদের যে ঘোড়ার গাড়ি যিনি চালাচ্ছিলেন তিনিও আমাদের বলছিল যে কোথায় কোন জায়গা আছে। তো আমরা এবার যাব হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতেই আমাদের লাস্ট এবার ঘোরার জায়গা। এবার ঘুরে না ঠিক মতো একদমই পোষায়নি আমার। ঠাম্মা দাদুও তো প্রথমবার এলো মুর্শিদাবাদে, সেই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে তাদেরকে পুরোটা দেখানোর। কিন্তু আমি এটা বাড়ির থেকেই ভেবে এসেছিলাম যে ওদেরকে আমি পুরোটা ঘোরাতে পারবোই না, কারণ আমাদের পৌঁছাতেই তো অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে আর ওদেরকে কি ঘোরাবো। তারপর ঠাম্মা দাদু দুজনেই তাড়াহুড়ো করে হাঁটতে পারে না, সেই কারণে ভাবলাম ঠিক আছে যেটুকু আমরা দেখবো সেইটুকু ভালো করে দেখবো। আর ঘোড়ার গাড়িতে তো আমরা প্রথমবার উঠেছি, সেই কারণে তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিলো। আর আমার দাদুও তাই বলছিল যে টোটোই তো আমরা প্রত্যেকবারই উঠি, মানে প্রায় আমরা টোটোই করে যাওয়া আসা করি। তো আমি প্রথমবার ঘোড়ার গাড়িতে উঠেছি, মানে দাদু বলছিল যে প্রথমবার ঘোড়ার গাড়িতে উঠেছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এটা ভেবেই শান্তি যে ঘোড়ার গাড়িতে উঠে তো ভালো লেগেছে। কিন্তু আমার দাদুর ঠাম্মার কাঠগোলা বাগান বাড়িটাও খুব ভালো লেগেছে, জগৎ শেঠের বাড়িটাও খুব ভালো লেগেছে। তো এবারে আমরা যাব হচ্ছে হাজারদুয়ারিতে, যেটা লাস্ট আমরা ঘুরবো। তাহলে চলো তোমরা আমাদের সাথে চলো, আর ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে এসেছি এবার আমরা হাজারদুয়ারির সামনে। তবে এখানে আসার আগে না একটা ভীষণ বড় ঝামেলা হয়ে গেছিলো ঘোড়ার গাড়ি আলার সাথে। সেই সমস্ত গল্প নয় তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব। সত্যি আমি ভাবিনি এবারটা এরকম অশান্তি হবে। যাই হোক, সে সমস্ত ভুলে গিয়ে এবারে চলো হাজারদুয়ারি ঘুরি। হাজারদুয়ারির ভিতরে তো ফোন একদমই অ্যালাউ নেই, ফোন ব্যাগে রেখে দিয়ে তারপরে ঢুকতে হবে। তো ভিতরে আমি একদমই ভিডিও করিনি, তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। সামনেই রয়েছে সাদা যেটা বড় বিল্ডিং, বড় জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে ইমামবাড়া। আর তার সামনেই রয়েছে হাজারদুয়ারি। তো হাজারদুয়ারি আর ইমামবাড়া এই দুটো একদম সামনাসামনি। ইমামবাড়া তো খোলা থাকে না সব সময়, শুনেছি 7 দিন না কতদিন খোলা থাকে, আমার ঠিক জানা নেই। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হাজারদুয়ারি তো প্রত্যেক দিনই খোলা থাকে, তবুও একদিন বন্ধ থাকে শুনেছি, সেটাও আমার মনে নেই কোন দিন বন্ধ থাকে। খুব সম্ভবত শুক্রবারটার হয়তো বন্ধ থাকতে পারে। আর এখানে রয়েছে একটা বড় কামান। তো মুর্শিদাবাদে কিন্তু আরও একটা বড় কামান আছে, ওইটাও না আমরা ঘুরতে যেতে পারিনি। তো এখন একটু অন্যরকম সিস্টেম হয়েছে মুর্শিদাবাদে, যে জন্য 2বার করে টোটো ভাড়া করতে হবে বা 2বার করে ঘোড়ার গাড়ি ভাড়া করতে হবে, করে সব জায়গা দেখতে হবে। কারণ একটা টোটো ভাড়া করলে সব জায়গা ওরা এখন দেখাবে না, এরকম একটা সিস্টেম হয়েছে। আগে এই ব্যাপারটা ছিল না। আর এই যে সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাজারদুয়ারি। এখানে কিন্তু 1000টা দুয়ার একদমই নেই, 1000টা দুয়ার নকল রয়েছে। হয়তো আসল হলেও ওই 100টা মতো আসল দুয়ার রয়েছে, আর বাদ বাকি 900টা কিন্তু একদমই নকল। তো হাজারদুয়ারি আমাদের ঘোরা হয়ে গেল। আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার চ্যানেলে আসে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর এবারে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে।